ছোট বোনের জন্মদিন উপলক্ষে বাড়িতেই কেক বানিয়ে নিয়েছি আর একটু বিরিয়ানি রান্না করেছিলাম। আমাদের বাসায় কারো জন্মদিন হলে খুব একটা বড়সড় আয়োজন করা হয় না। সবসময় দেখা যায় ঘরোয়াভাবেই কিছু রান্না বান্না করা হয়, একটু কেক বানানো হয়। বাসায় যারা ছোট সদস্য থাকে তাদের জন্য এই তো হালকা পাতলা কিছু রান্নার আয়োজন করা হয়, আর একটু কেক বানালেই তারা অনেক হ্যাপি। আর বাসার সবাই দেখা যায় বিরিয়ানিটা ভালোই পছন্দ করে। আর কম সময়ের মধ্যে সব থেকে ঝটপট রান্না কিন্তু এটাই। আমি তো বিরিয়ানি রান্না করি একদম একটা শর্টকাট ওয়েতে, কোনো ঝামেলা ছাড়াই। এখানে শুধুমাত্র বিরিয়ানির মশলা আর সামান্য কিছু আদা রসুন বাটা দিয়ে মাংস আলুগুলো কষিয়ে নিচ্ছি। এখন এখানে পোলার চালগুলো ভেজে নেব। পোলার চাল আমি এভাবে আলাদা করে ভেজে তারপরে কষানো মাংসের মধ্যে দিয়ে দিই। এই তো ভাজা হয়ে গেছে। এখন এই যে মাংসের মধ্যে চালগুলো সব ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর গরম পানি দিয়ে দিয়েছি। এখন এগুলো সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। আর বিরিয়ানি হতে কিন্তু খুব একটা সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আর এগুলো একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলাম। এখন এটাকে প্রায় 10 মিনিট লো মানে একদম লো হিটে রেখে দমে রেখে দিয়েছিলাম। এই তো বিরিয়ানি হয়ে গিয়েছে। আর এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছিলাম, যার কারণে বিরিয়ানির কালারটা এরকম এসেছে। বিরিয়ানি রান্না শেষ করে গাজর আলু ভাজি করে নিয়েছিলাম। এই তো পেঁয়াজ আর রসুন প্রথমে তেলে ভেজে নিয়েছি। গাজর আর আলু কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচ দিয়েছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজিটাতে গাজর বেশি দেয়া হয়েছে আর আলু কম দেয়া হয়েছে। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা ঢেকে দিলাম। লো মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এই পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিলাম। এখন বাকিটুকু হওয়ার জন্য আবার ঢেকে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এখন এটা খোলা অবস্থাতেই চুলাতে বেশ কিছুক্ষণ লো হিটে রেখে দিলেই হয়ে যাবে। দুপুরে রান্নাবান্না শেষ করেই লেগে পড়েছি কেক বানানোর কাজে। আমাদের বাসায় সবসময় আমাকেই কেক বানাতে হয়। দেখা যায় বাসার সবাই আমার হাতে বানানো কেকটাই পছন্দ করে। আমি আবার শুধু এই চকলেট কেকটাই বানাতে পারি, ভ্যানিলা কেক আমার ভালো হয় না। আর কেকের ডেকোরেশন খুব একটা করতে পারি না, তার কারণ আমার প্র্যাকটিস নেই। যা পারি তাই এনাফ। এটা আমি হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেট করে নিয়েছিলাম। আর শুধুমাত্র এখানে হুইপিং ক্রিম ব্যবহার করেছি, কোনো কালার বা অন্য কোনো কিছুই আর ব্যবহার করিনি। বাড়ির জন্য বানানো কেক আর অত কাহিনী কে করবে বাবা, যা করেছি এটাই অনেক। এই তো এটাই কেকটার ফাইনাল লুক। তো যাই হোক, আল্লাহ হাফেজ।